অনেকেই অভিযোগ করেন পুলি পিঠে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিংবা দুধে দিলে ফেটে যায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে চালের গুঁড়োর পারফেক্ট ডো তৈরি করবেন এবং পিঠা হবে একদম নরম তুলতুলে। সেই সিক্রেট রেসিপিটাই এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। আর শীতকাল মানেই আকাশে বাতাসে নলেন গুড়ের সুন্দর এক গন্ধ, আর তার সাথে শীতের রোদ গায়ে মেখে পিঠে পুলি পায়েস খাওয়ার মজাই আলাদা। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি। এবার পিঠেটা বানানোর জন্য গ্যাসের চুলায় এই যে দেখুন জল গরম হতে দিয়েছিলাম। জলটা দেখুন একদম টকবক করে ফুটছে। এই রকম ফুটন্ত গরম জল লাগবে আমাদের পিঠেটা তৈরি করার জন্য। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে জলটা ফুটিয়ে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে বাজারে যে কেনা চালের গুঁড়ো পাওয়া যায়, প্যাকেট চালের গুঁড়ো, আমি সেটাই ব্যবহার করেছি। আমি এখানে 1 বাটি মতো চালের গুঁড়ো নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন। নিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে চালের গুঁড়োগুলো যখন গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এই যে দেখুন আমি এখানে মাঝখানে একটা গর্ত টাইপের বানিয়েছি। চালের গুঁড়োগুলো প্রথমে এক জায়গায় করে নেবেন, নিয়ে পিরামিডের মতো আকৃতি হলে মাঝখানটা এরকম গোল করে ফাঁকা করে নেবেন। এই ফাঁকা জায়গাটার মধ্যে ওই যে ফুটন্ত টকবকে গরম জলটা, সেই জলটা এখানে দিয়ে সাইড থেকে চালের গুঁড়োটা দিয়ে হালকা করে এটা মিশিয়ে নেব। এটা খুবই গরম, তাই হাত দিয়ে করতে গেলে একটু সাবধানে করবেন, বা চামচের সাহায্যে করে নিতে পারেন। তবে পিঠে বানাতে গেলে চামচের সাহায্যে কোনোভাবেই হবে না, সেখানে হাতের ছোঁয়া লাগবেই। ভালো করে এই ডোটা না তৈরি করলে পিঠেটা সফট হবে না। তাই এই যে দেখুন একটু সাবধানে এইভাবে জলটা দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব। আর একবারে জলটা দেবেন না, একটু একটু করে জল দিতে থাকবেন আর চালের গুঁড়োটা মাখতে থাকবেন। নিয়ে এইভাবে থেসে থেসে মেখে নেব। এখানে 2 হাতের সাহায্যে আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি, কারণ দুটো প্রেসার দিয়ে ভালো করে মাখতে হবে। আর প্রথমেই বললাম যে ছোট ছোট টিপস থাকবে। চালের গুঁড়োতে যদি এই রকম ফুটান্ত জল ব্যবহার করেন, তাহলে পিঠেটা হবে ভীষণ সফট এবং নরম। আর একটু ভালোভাবে থেসে নিলে সেখানে পিঠে ভাঙারও কোনো চান্স থাকবে না। তাই আমি সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন চালের ডোটা একদম মাখা হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি দেখুন একটা একটা করে লেচির আকারে ছোট ছোট কেটে নিয়ে, যেমন আটার লেচি তৈরি হয় ওইভাবে এই যে দেখুন হাত দিয়ে নিয়ে গোল করে নিয়ে বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুধের ক্ষীর, মানে দুধ ফুটি ফুটি চাঁচি তৈরি করে নিয়েছি। মানে একটু ঘন হয়ে যাওয়ার পর, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চাল মানে পুরের হিসেবে আমি এটা ব্যবহার করছি। আমি এখানে চাঁচি তৈরির ভিডিওটা আর শেয়ার করলাম না, কারণ এটা অলরেডি আমার ভিডিওতে আছে, আর ভিডিওটা বড়ও হয়ে যাবে, আপনাদের দেখতে অতটা ভালোও লাগবে না। আমি এখানে পুলি পিঠে বানালে চাঁচির পুর দিয়েই করি, কারণ আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার নারকেলের পুর দেওয়া পুলির পিঠে খেতে অত ভালো লাগে না। তবে আপনাদের কাছে যদি অপশান থাকে, আপনারা নারকেলের পুর দিয়েও বানিয়ে নিতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার বাড়িতে কেউই পছন্দ করে না নারকেলের পুরের পুলি পিঠে, সে কারণেই আমি চাঁচি দিয়ে পুলি পিঠে বানাই। এই যে দেখুন আমি অনেকগুলো শেপ দেখিয়ে দিয়েছি, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেই শেপেই পুলি পিঠেগুলো গড়ে নেবেন। ভীষণ সহজ গড়াটা। এই যে হাতের সাহায্যে বাটির আকারে গোল গোল করে তার মধ্যে পুরটা ভরে দুদিক থেকে মুড়ে দিয়ে এইভাবে নানা আকৃতি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পুলি পিঠে আমার গড়া তৈরি হয়ে গেছে। আর পুরটা দিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে পিঠের গায়ে উপর দিকে পুরটা লেগে যাবে, তখন গড়তে অসুবিধা হবে, আর পিঠেটা দেখতেও ভালো লাগবে না বাইরে থেকে পুরটা যদি ছিটানোর মতো গায়ে লেগে থাকে। তাই হাত ধুয়ে ধুয়ে আমি এইভাবে গড়ে নিচ্ছি সবকটা পিঠে। এই যে দেখুন আমি সুন্দর করে গড়ে নিয়েছি নানা শেপের। আমি এখানে টোটাল 4 রকমের শেপ শেয়ার করলাম, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেভাবেই গড়ে নেবেন। এবার পিঠেগুলো ভাপাতে দেওয়ার জন্য আমি এই যে স্টিলের যে স্ট্যানারগুলো হয় সেগুলো বাটির মতো সেগুলো ব্যবহার করেছি। গ্যাসে আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি।
নিয়ে ওই যে স্টিলের পেছেটা বসিয়ে দিয়ে এবার একটা উপর থেকে ঢাকা দিয়ে উপর থেকে একটা ভারী কিছু জিনিস দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। নিয়ে এইভাবে 15 মিনিট রেখে দিলেই পিঠে পুরো তৈরি হয়ে যাবে, কোনো টাইম লাগবে না। তবে আপনাদের ইচ্ছে হলে মাঝখানে একবার খুলে দেখে নিতে পারেন যে পিঠেটা তৈরি হয়ে গেছে কিনা। হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন একদম সফট, একদম মানে কেক টাইপের হয়ে যাবে, নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। আমার 15 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন একদম পিঠে রেডি হয়ে গেছে, ভীষণ সফট, গরম, তবুও আপনাদের সাথে তুলে আমি একটা শেয়ার করছি। চলুন এবার এটা নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে দিই। ব্যাস, দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পুলি পিঠে, একটা সুন্দর রেসিপি, তার সাথে নলেন গুড় দিয়ে আমি সার্ভ করেছি। আজ তাহলে এটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি।